হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে একটা চিকেন পকোড়ার মিনি ব্লগ। তো চলো আমার চিকেন পকোড়াটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। তোমরা ভিনিগার দিতে পারো, আমি ভিনিগার স্কিপ করি। তারপরে দিলাম একটু পিঙ্ক সল্ট আর সাদা তেল দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। তো তারপরে দিলাম আদার পেস্ট, রসুনের পেস্ট। এবার পুরো ব্যাপারটাকে খুব ভালো করে ম্যারিনেট করে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো এই দেখো, এটা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। 3-4 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে সেকেন্ড ম্যারিনেশন শুরু করব। দিয়ে দিলাম একটা গোটা ডিম, তারপরে দিয়ে দিলাম ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ারও দেওয়া ছিল। তারপরে একটু কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, অল্প দিয়েছি, বাচ্চারা খাবে সেই জন্য। এবার এই ম্যারিনেশনটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে রেখে দেবো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টার জন্য এটাকে রেখে দিলাম। তারপরে 8 ঘন্টা পরে এটাকে বের করে ফ্রাই প্যান গরম হলে তার মধ্যে ঢেলে দেবো সাদা তেল। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এক এক করে এর মধ্যে ছেড়ে দেবো চিকেন পকোড়াগুলো। তো চিকেন পকোড়াটা ব্রাউন হওয়া অবধি আমি এটাকে খুব ভালো করে ভাজবো। আজকে বাচ্চারা একটু বায়না করছিল, আর আমি বাড়ির খাবারটাই প্রেফার করি, বাইরে খুব কমই দিই ওদের। তো যাই হোক, এই দেখো, এটা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমার চিকেন পকোড়াটা প্রায় হয়ে গেছে। এবার আমি চিকেন পকোড়াটাকে নামিয়ে নেব। তো চলো, আমার চিকেন পকোড়া রেডি। আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবা। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট মিনি ব্লগে।